হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একটা দস্তরখানা ছিল। দস্তরখানা চিনেন তো আপনারা, আমরা যে খাবার খাই দস্তরখানা, তো দস্তরখানা ছিল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ওই দস্তরখানার মধ্যে যখন ময়লা হতো তখন আমরা দস্তরখানা ময়লা হলে এটা পানি দিয়ে পরিষ্কার করি, কথা বলেন ঠিক কি না? হযরত আনাস বিন মালিক যখন ওই দস্তরখানা ময়লা হতো এটা পানি দিয়ে পরিষ্কার করতেন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দস্তরখানা পরিষ্কার করার প্রয়োজন হতো উনি ওই দস্তরখানাটা আগুনে নিক্ষেপ করতেন, আর আগুন ওই দস্তরখানাকে পরিষ্কার পাক সাফ করে বের করে দিতেন। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা। কিন্তু হযরত আনাস বিন মালিকের এই দস্তরখানা উনি ধোয়ার প্রয়োজন যখন হতো, পরিষ্কার করার যখন প্রয়োজন হতো, উনি পানি দিয়ে ধুইতেন না, উনি এটা আগুনে নিক্ষেপ করতেন। আর সাহাবী রাসূল আল্লাহর নবীর সাহাবীরা তাজিব হয়ে গেলেন, এই আনাস বিন মালিক এটা কি জাদু দেখাইলা, এই জাদু কোত্থেকে শিখলা, একটু আমাদেরকে শিখাও না। তখন হযরত আনাস বিন মালিক বলছেন, এই নবীর সাহাবীরা এটা জাদু নয়, জাদু নয়, জাদু নয়, এটা তো আমার মুস্তাফার হাতের ছোঁয়া। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলছেন এটা জাদু নয়, কি বলো বুঝিয়ে বলো, কি তোমার কথা বুঝছি না, আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা। কিন্তু দেখতে পাচ্ছি তোমার দস্তরখানাটা আগুনে জ্বালাচ্ছে না, বরঞ্চ আগুনে তোমার এই দস্তরখানা নিক্ষেপ করেছো, আর তোমার দস্তরখানাটা পরিষ্কার করে পাক সাফ করে এই দস্তরখানাটা বের করে দিয়েছেন। ব্যাপার কি, মামলা কি, আমাদেরকে বুঝিয়ে দাও। তখন আনাস বিন মালিক বলছেন, এই নবীর সাহাবীরা শোনো, একদিন আমার নবী এই দস্তরখানার মধ্যে খাবার খেয়েছেন, আর আমার নবী খাবার খেয়ে হাত মোবারক এই দস্তরখানা দিয়ে পরিষ্কার করেছেন, আর আমার নবীর হাতের ছোঁয়া লাগার কারণে আমার জেহেনের মধ্যে এসেছে যেই হাত যেই দস্তরখানার মধ্যে নবীর হাতের ছোঁয়া লেগেছে, নবীর হাতের ছোঁয়া লাগার কারণে ওই দস্তরখানা আগুনে জ্বালাইতে পারে না। তখন দেখেন সাহাবী রাসূলের আকীদা কেমন ছিলেন বাবা, আর আমাদের আকীদা কেমন, সাহাবী রাসূলের আকীদা কেমন। মাত্র একটা কাপড় দস্তরখানা যদি নবীর হাত লাগার কারণে আগুন যদি ওই দস্তরখানাকে জ্বালাইতে না পারে, আমার আজকের বাকুলিয়া ক্লাবের ভাইদেরকে আমি বলতে চাই, আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, নবীর হাতের ছোঁয়া লাগার কারণে যদি সামান্য কাপড় আগুনে জ্বালাইতে না পারে, আমরা যদি আমার নবীর আদর্শ গ্রহণ করি, নবীর যদি অনুসরণ করি, নবীর মুহাব্বত অন্তরে যদি রাখি, নবীর সুন্নাত দাঁড়ি যদি রাখি, জাহান্নামের আগুন কি আমাদেরকে জ্বালাইতে পারে? একটু মুহাব্বতের আওয়াজে বলেন পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সামান্য দস্তরখানা এটা দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে নাই। তাহলে আমরা যদি নবীর আদর্শ ফলো করি, আমরা যদি নবীর আদর্শ মেনে চলি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, খোদা কি কসম জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?